আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়ার নবীজির পাক রওজায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়ার নবীজির পাক রওজায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়ার নবীজির পাক রওজায়। দেব লাখো চুমা বলে আল্লাহুমা, বলে আল্লাহুমা, দেব লাখো চুমা। ওই দরবারে যেন মোর জান চলে যায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়ার নবীজির পাক রওজায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়ার নবীজির পাক রওজায়। দেব লাখো চুমা বলে আল্লাহুমা, বলে আল্লাহুমা, দেব লাখো চুমা। ওই দরবারে যেন মোর জান চলে যায়। আজ মন বলে চলো সোনার মদিনায়। সর্বপ্রথম ছন্দে কবি বলছে শুনবে, ওই সোনার মদিনা কত সুন্দর দেশ, সেই উদ্দেশ্য করে বলছে কি সোনার ওই দেশ যার নাই কোনো শেষ, আল্লাহর রহমতে সুন্দর পরিবেশ। কি সোনার ওই দেশ যার নাই কোনো শেষ, আল্লাহর রহমতে সুন্দর পরিবেশ। ঝরে নূর ঝরে ওই মাটির উপরে, ঝরে নূর ঝরে ওই মাটির উপরে, ঝরে নূর ঝরে ওই মাটির উপরে। রহমতে বারকাতে রয়েছে ভরে, আর সবই কিছু মোর নবীর তরে, সবই কিছু মোর নবীর তরে। কোরআনের আওয়াজ সব ঘরে ঘরে, রিয়াজুল জান্নাতের টুকুরা সে ঠাই, রিয়াজুল জান্নাতের টুকুরা সে ঠাই। কোথায় মোর নবী করিম আছে শুয়ে যে ঠাই, রিয়াজুল জান্নাতের টুকুরা সে ঠাই। মোর নবী করিম আছে শুয়ে যে ঠাই। আমায় নিয়ে চলো আল্লাহ দয়াময়, আমি করব তাজিম নবীজির দুটি পায়। আজ মন বলে চলো সোনার মদিনায়। তারপর আমার নবীজির কেমন দেখতে ছিল, আমার নবীজির ঠোঁট মুবারক কেমন ছিল, আমার নবীজির দাঁত মুবারক কেমন ছিল, আল্লাহ রাসূলের কেমন রূপ ছিল, কবি ছন্দের মাধ্যমে বলছে, মন দিয়ে শুনবেন। নবীর ঠোঁট দুটি, নবীর ঠোঁট দুটি যেন লাল গোলাপ, নবীর ঠোঁট দুটি যেন লাল গোলাপ। দিনে রাতে দিনে রাতে দিনে রাতে করে কোরআন তেলাওয়াত, সাদা শরীরে ভরা মিশকে আম্বার, সাদা শরীরে ভরা মিশকে আম্বার। খোদা বান্দাকে দিল শেষ উপহার, আর দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে কাবা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে কাবা, তাই তো সবাই বলে মারহাবা মারহাবা। এক সময় মক্কার জমিনে খরা পড়েছিল, সারা মক্কাবাসী পানির জন্য মারা যাবে। এমন এক সময় আমার নবীজির চাচা তিনি কাবায় হাত রেখে তিনি দোয়া চাইছে। কি দোয়া? হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো, না হলে আজ এই সারা মক্কাবাসী আজ পানির জন্য মারা যাবে। হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। এমন এক সময় নবীজির চাচা তিনি কাবায় হাত রেখে দোয়া চাইছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক সেই দিন নবীজির চাচার দোয়া আমার আল্লাহ পাক কবুল করলো না। এমন সময় আমার নবীজি তিনি তার চাচাকে বলছে যে চাচা যান, চাচা যান, আপনারা তো সকলে তো কাবায় হাত রেখে দোয়া চাইছেন, চাচা যান আমাকে একবার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমার দোয়ার বারকাতে যদি বৃষ্টি বর্ষণ করে। তখন নবীজির চাচা বলছে, ইয়া মুহাম্মদ তুমি পাগল নাকি? এখানে এত ধনী ধনী ব্যক্তিরা দোয়া করছে, এখানে এত বড় লোকেরা দোয়া করছে, কারো দোয়া আল্লাহ পাক কবুল করছে না, আর তুমি সামান্য 9 বছরের শিশু বালক, তোমার দোয়া কি আল্লাহ পাক কবুল করবে? তখন আমার
নবীজি বলছে চাচা যান আমাকে একবার সুযোগ দেন। যখন আমার নবীজি তিনি যখন সেই দিন ওই কাবায় হাত রেখে যখন দোয়া চাইলো, তখন সাথে সাথে মেঘ করে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছিল। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো সেই কথা কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। ওই মক্কাবাসী পানির তরে করে হাই হাই, মক্কাবাসী পানির তরে করে হাই হাই, আর কাবায় হাতে রেখে মোর নবী দোয়া চাই। মক্কাবাসী পানির তরে করে হাই হাই, আর কাবায় হাতে রেখে মোর নবী দোয়া চাই। আর তখন সাথে 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 মেঘ করে পানি এসে যায়। নবছরের শিশু নবীর দোয়ার সিলাই, আজ মন বলে চলো সোনার মদিনা। তারপর এই ছন্দটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার নবীজি তিনি যখন এই দুনিয়া ছেড়ে তিনি যখন পর্দা নেবেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম তিনি এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজ পর্যন্ত যতজনার আমি জান কবজ করেছি, রুহু কবজ করেছি, কারোর আমি অনুমতি চাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি লাগবেও না, কিন্তু এটা আল্লাহর হুকুম। আমি আপনার যেন অনুমতি নিয়ে আপনার আমি জান কবজের কাজ শুরু করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব, আর আপনি যদি আমার অনুমতি না দেন তাহলে আমি চলে যাব। তবে একটা কথা শুনবেন, আল্লাহ দিদারের তরে পেরেশান হয়ে আছে। যখন এমন কথা বললেন, তখন আমার নবীজি বলছে যে আজরাইল ভাই, যেহেতু এটা আল্লাহর হুকুম, তুমি আমার জান কবজের কাজ তুমি শুরু করো। তবে আজরাইল ভাই, আমার একটা শর্ত আছে। কি শর্ত? দুনিয়ার বুকে আমার যত উম্মাত আছে তাদের জান কবজের যত কষ্ট, সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। কারণ আজরাইল ভাই, দুনিয়ার বুকে আমার সব ভোলা ভালা উম্মাত, তারা যে জান কবজের এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। তো আজরাইলের সঙ্গে আমার নবীজি কি কথা হয়েছিল একটু মন দিয়ে শুনবেন। গো আজরাইল সালাম দেয়, আজরাইল সালাম দেয়, আর নবী শুয়ে